ফোর্ডের যে ঘটনাটা আপনারা ইতিমধ্যে শুনেছেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটা প্রেস ব্রিফিং করা হয়েছে। এটা কোনো চাঁদাবাজির ঘটনা, এটা তাদের আভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনার সূত্রপাত। এবং জাতীয়তাবাদী দল একটা শান্তিপ্রিয় স্বাধীন মতামত প্রকাশ করার মতো একটা দল। এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন লোকের যাতে মতের সমন্বয় ঘটে, এই কারণে উনি একদলীয় শাসন প্রত্যাহার করে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা এখানে চালু করেছে। এবং আমাদের বিএনপির দর্শন হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এই কারণে জনগণের পার্টিসিপেশনটা এখানে যাতে ভালোভাবে থাকে, সেটাই মূল বক্তব্য। আর এখানে যারা কখনোই ক্ষমতাসীন হইতে পারে নাই বা জনগণের সমর্থন নাই, তারা বিভিন্নভাবে এখন নিরপেক্ষ নির্বাচনের যে 17 বছর যাবৎ বিএনপি একটানাভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করছি একটা নিরপেক্ষ ভোটের জন্য, সেই ভোটকে বাধাগ্রস্ত করাই মূলত এই অদৃশ্য শক্তি এই মূল টার্গেট। যে কারণে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং ষড়যন্ত্রকারীরা একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে দেশে খুব শীঘ্র না আসে, সেই জন্য এইসব ঘটনা ঘটিয়ে বিএনপির ঘাড়ে এটা দোষটা করার চেষ্টা করছে। আমার জানা তথ্যের মধ্যে গণতন্ত্রকামী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, এটা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপক সংখ্যক সংগঠিত একটা ছাত্র সংগঠন। এখানে মানুষের বিপদের পাশে দাঁড়ানোটাই আমাদের দলের একটা ধর্ম। সে কারণে আমরা মনে করি অন্য যে কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে সভা সমাবেশ এবং তার মত প্রকাশ করার স্বাধীনতা আছে। এটা যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে এবং এই স্বাধীনভাবে মত প্রকাশ করার জন্য যারা গিয়েছে তাদের পাশে দলের পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার উপর থেকেও নির্দেশনা আছে এবং তারা মানবিকভাবে একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর স্বাভাবিক টেন্ডেন্সি থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের যে বিষয়টা বলছে, সেই বিষয়ে যদি আপনি একটু অবগত করতেন আমাদেরকে, পিআর পদ্ধতির বিষয়টা, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, এই বিষয়টা একটু আমাদের বলেন। পিআর পদ্ধতির বিষয়ে ইতিমধ্যে বিএনপি তার অবস্থান ঐক্যমত কমিশনে পরিষ্কার করেছে। এটা বাংলাদেশের প্রচলিত যে ব্যবস্থা রয়েছে তার বিপক্ষে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি এলাকা ভিত্তিক তার জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে সরাসরি কোনো ভূমিকা রাখবে না এই কারণে প্রচলিত যে ব্যবস্থা রয়েছে সেটার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিমধ্যে মত দেওয়া হয়েছে। সেই মতের সাথে আমরা সবাই একমত। আমি দৃঢ়ভাবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের স্বপ্নের মধ্যে দিয়েও এটা করতে পারেনি, তবে তাদের মনোযোগ আছে এদিকে। বাংলাদেশে একটা মিনিমাম ওয়েজ অ্যাক্ট, যেটা জাতীয় সর্বনিম্ন মজুরি আইন তৈরি হোক এবং এটা সবার জন্য বাস্তবায়ন হোক, এটা আমার শ্রমিক হিসাবে একটা প্রত্যাশা। আর যেহেতু আমি বিদ্যুৎ শ্রমিক হিসাবে কাজ করি, দেশের মানুষ যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে এবং আনইন্টারাপ্টেড ধারাবাহিকভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্যে বিদ্যুৎ পায় এবং পরিবেশ দূষণমুক্ত বিদ্যুৎ, যেটা আপনি সোলার এনার্জি বলা হয়, সেখানে গভর্নমেন্ট মনোযোগ দিবে এবং আগামী দিনে যারা গভর্নমেন্ট আসবে নির্বাচিত হয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনা তৈরি করবে, যেটা জনগণ তার প্রয়োজনীয়তার মধ্যে এটা পাবে বলে আশা করি। এবং শ্রমিকদের, বিশেষ করে বিদ্যুৎ শ্রমিকদের ন্যায়সঙ্গত যে দাবিগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে, সেখানে সরকার একটু মনোযোগ দিয়ে যাতে এই সমস্যার সমাধান করা হয় সে ব্যাপারে দ্রুত আলোচনা শুরু করবে বলে আমি আশা করি।